আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়া, কি খবর? কেন জানি মনে হয় একটু দুধ দিয়ে গোসল করলে মনে একটু শান্তি পাবো, পাপ পরিপূর্ণতা। এই যে বাইকনা যে কাজটা করলো, সে কি করলো, লায়লার সাথে একই প্লেটে ছিল, দুজন ম্যাচুয়েট, সবাই জানে তাদের দাম্পত্য জীবন, বিয়ে হয়েছে, তারা থাকে। যখন তাকে একটা মামলা দেওয়া হলো, কি মামলা? সেটা হচ্ছে ধর্ষণের মামলা। তো লায়লা বলতেছে তারা একসাথে একই প্লেটে ছিল, কিন্তু প্লেটে থাকলে কি দুইজন এক রুমে থাকা যায়? বাস্তব, সেটা তো অনেক বাস্তব কথা যে প্লেটে ছিল, কিন্তু এখন তো সে একই সাথে একই রুমে ছিল না। হয়তো পুলিশ এটা মনে করেও তাদের মামলাটারে আমলে নেয় নাই, হয়তো বা নিছেও। যদি নিত তাহলে তো বাইকনার তো জামিন হইতো না। যখন বাইকনার জামিন হয়ে গেছে, তাহলে আমরা বুঝতে পারি কি বাইকনা মামলাটা আমলে নেয় না। সে যেভাবে বাংলাদেশের দুধের দাম বাড়াই আমি লাস্ট পর্যন্ত একটা ডিসিশন নিছি যে আমি আমার ওয়াইফরে বলুম যে আমার একটা ধর্ষণের মামলা দেখ। মামলাটা দিলে 2-4 দিন আমি জেলে থাকবো, জেলে থাকার পরে বাইর হমু, বাইর হওয়ার পরে দুধ দিয়ে গোসল করে পাক পরিপূর্ণতা লাভ করুম। ঠিক আছে, বেশ ভালো কথা, এটা ভালো হবে, মন্দ দেখি না। আসলে কি তাই? দুধ দিয়ে গোসল করলে যে সব সমাধান? একটা মানুষ যদি এরকম দুধ দিয়ে গোসল করে, তাহলে প্রতিটা খারাপ মানুষে তো দুধ দিয়ে গোসল করলে তার পাক পরিপূর্ণতা লাভ করতেই পারে, স্বাভাবিক। তো ভাই কি বলবো, পরিস্থিতি। সবশেষে একটা কথা বলি, দুধ দিয়ে গোসল করলে যেহেতু পাক পবিত্র হওয়া যায়, তাহলে মানুষ হজ করে, জীবনে একবার হলেও হজ করতে বলা হয়েছে ইসলাম ধর্মে বা আমাদের কোরআনে। তাহলে হজ করে আসি বা হজে যাওয়ার সময় কেন আমরা দুধ দিয়ে গোসল করি না? এটা আমার একটু কমেন্টে বলবেন আপনারা, কেন করতেছি না? কারণ ওটা তো সবচাইতে ফাঁক পরিপূর্ণ। আমরা যে সারা জীবন যত অন্যায় কাজ করলাম, অন্যায় কিছু করার পরে নানান জাতের খারাপি কাজ, অর্থাৎ সবগুলো তো আর বিশ্লেষণ করা যায় না। তাতে মন্দ কি? আমি তো মন্দের কিছু দেখি না। এই যে প্রবাসে যেভাবে গরম আর গরম বলতে শেষ নাই রে ভাই। 50-52 ডিগ্রি যখন তাপমাত্রা পড়ে, একটা মানুষ যখন কাজ করে রুমে আসে, 2টা ভাত খাইতে কত কষ্ট, কেউ এক গ্লাস পানি দেওয়ার মতো থাকে না। বাইসতে আমরা তো দুধ খাইতেও পাইতেন না, আমরা তো হত দরিদ্র চেয়েও খারাপ প্রবাসীরা। একটা প্রবাসী একটা রিয়াল কামানোর জন্য কয় ফোঁটা গাম ঝরে শুধু একমাত্র ওই প্রবাসী জানে। বাইসতে তোমরা যা শুরু করছো রে বাইসতে, আঙ্গরে একটু স্বস্তি দাও। দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, দ্রব্যমূল্য যেভাবে বাড়ে যাইতেছে রে বাইসতে, আমাদেরকে একটু শান্তি দাও। আমরা শান্তি খুঁজি, সাধারণ জনগণ। আমরা প্রবাসী থেকেও শান্তি খুঁজি। মামুন সাহেব যেভাবে করে ফেলছে, তো সেভাবে আমরাও তো করতে পারি, ঠিক আছে না? যুক্তি আছে কথায়। তো হজে যাই, আমরা হজে যাওয়ার আগেও করতে পারি, হজ থেকে আসার পরে করলে তো সবচাইতে ভালো, যেটা মামুন সাহেব করছে। অতএব ভাইয়া, কেন রে ভাইয়া দুধেরও নষ্ট, তোর জীবনটাও নষ্ট, জনগণের জীবনটাও নষ্ট করে ফেলতেছ। আমরাও তো বিদেশে পরের দেশে আসি জিম্মি হয়ে, জেলের থেকেও তো খারাপ সিচুয়েশন আমরা ফিল করতেছি। বুক ফাড়ে কিন্তু মুখ ফাড়ে না প্রবাসীর। বাস্তব, যে ভাই প্রবাসে আছে, যতটুকু ভালো অবস্থানে আছে অথবা খারাপ অবস্থানে আছে, কেউ প্রকাশ করতে পারেন না, পরিস্থিতির শিকার। তো বাইসতে আমরাও পারি দুধ দিয়ে গোসল করতে। যাই হোক, আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাইতে পারেন। সালামু আলাইকুম।